পাহাড়ি এলাকায় যারা গেছেন তারা জানেন ওইখানে বৃষ্টির ফোঁটাগুলা কিরকম সাইজের হয়, একদম মার্বেলের মতো। ওই যে একটা কবিতা ছিল না, আই বৃষ্টি ঝেপে ধান দিব মেপে, ওরকম টাইপের একদম ঝেপে বৃষ্টি হয়েছে আজকে সকালে। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন রেকর্ড কি হইতেছে? ইয়াস, রেকর্ড হয়। মোটরসাইকেল ঘুরতে বাজে 4:06। এখন বেরো যাব বিকাল। কারা জানি ঘুড়ির সুতা আমার চাকার নিচে রেখে দিছে। এটা তো বাইজা গেলে সমস্যা। যাই হোক, মোটরসাইকেল স্টার্ট দেই। সো যাবো একটু গ্রিন রোডের দিকে। আশা করি রাস্তায় জ্যাম ট্যাম কমই দেখা যাবে, তবে জ্যামের কোনো ঠিক নাই, রাস্তায় গেলেই বোঝা যাবে। সকালে দেরি করে উঠছি, তারপরও কেন জানি প্রচুর ঘুম ধরতেছে। এক কাপ চা খাওয়াই লাগবে, না হলে আজকে সারাদিন খালি টায়ার্ড লাগবে। আর বিকালে যদি আমি না ঘুমাই তাহলে আমার আরো বেশি টায়ার্ড লাগে। সামনেরটা হচ্ছে অ্যাপাচি 4VO, যে নতুন ভার্সনটা, রেড কালারের টায়ারের। তবে আমার কাছে কেন জানি আগের যে লাইটটার ডিজাইন ছিল একটু এরকম শেপের, ওইটাই আমার ভালো লাগতো। যাই হোক, রাস্তার এখানে কেটে দেখেন কি করছে, একদম 2 ভাগ করে ফেলছে রাস্তা। মনে হইতেছে খুব তাড়াতাড়ি এখানে কাটাকাটি শুরু করে দিবে। আর ওই যে যেটা বলছিলাম, একটা সুন্দর রাস্তা দেখলেই কারো আর ভাল লাগে না, এটা কাটাকাটি করাই লাগবে। দেখেন 4 গাড়ি এক জায়গায় হয়েছে, কি অবস্থা। ওরে, এদিকে তো কাটাকাটি শুরু হয়ে গেছে, ব্যাড লাকের শুরু। এই ধানমন্ডির রাস্তাগুলো একটু সুন্দর করে সাজাইছিল, এই কাটাকাটি শুরু করে দিবে। আজকে সকালে এই বাসায় পানি ছিল না, তো দুপুরের দিকে আসছে। দুপুর বলতে আর কি 12টা-1টার দিকে আসছে। তাও ফার্স্টের দিকে কিছুক্ষণ ময়লা পানি ছিল, তারপরে নর্মাল পানি আসা শুরু করছে। এন্ড এইভাবে যদি রাস্তা কাটাকাটি শুরু হয় তাহলে তো আবার দেখা যাবে হঠাৎ করে পানি নাই, এই সেই প্রবলেম, ঝামেলা, ভাল লাগে না এগুলা। তখন অলমোস্ট স্টার কাবাবের কাছাকাছি চলে আসছি। তারপরে বামে মোড় নিব, ইউটার্ন নিব, দেন মোস্ট প্রবাবলি ধানমন্ডি লেকের ভিতর দিয়ে চলে যাব। যেহেতু যাচ্ছি আমি গ্রিন রোড, তাই আই গেস ওইটাই বেটার হবে। চাইলে জিগাতলা দিয়েও যাওয়া যায়, কিন্তু জিগাতলা তো এই বাসের জ্যাম ট্যাম আমার খাইতে ইচ্ছা করতেছে না। ওই যে দেখছেন অপোজিট সাইডে বাসগুলো সব দাঁড়ায় আছে, এটাই হচ্ছে জ্যাম বানানোর মেইন কারণ। আগে একটা ডিভাইডারের মতো দেওয়া ছিল যেটারে বলতো বাস বে দিয়ে হচ্ছে বাসদেরকে থামার রুল ছিল, কিন্তু এখন বাসগুলো আর এগুলো মানতেছে না। তবে এই জিনিসটা ভালো মতো কড়াকড়ি করা উচিত, কারণ এদের কারণে অ্যাম্বুলেন্সও আটকা যায়, তারাও যাইতে পারে না। ওই যে দেখছেন সামনে বাসগুলো সব লাইন ধরে দাঁড়ায় আছে, আমি ওদিক দিয়ে যাবোই না, আমি বামে দিয়ে ঢুকে যাবো। সাইকেলটাকে যেতে দেই, সে হাত দেখাইছে, নাইস, লেটস গো। চলে আসছি ধানমন্ডি আবাহনী মাঠের পাশে। এবার এখান দিয়ে স্ট্রেট চলে যাব। আবাহনী মাঠের প্রচুর পানি, ওই যে আমি বলছিলাম সকালে বৃষ্টি হয়েছে। সকালে বলা যায় একদম যেটার বলে ঝুম বৃষ্টি হয়েছে। একদম পাহাড়ি এলাকাতে যেরকম বৃষ্টি হয় না, মার্বেলের মতো ফোঁটা ফোঁটা পড়ে, ওরকম বৃষ্টি হয়েছে। ওকে, সুন্দর ডিজাইনের মসজিদটার সামনে চলে আসছি। আর এখানে একটা গাছে নতুন ফুল হয়েছে, এটা কয়েকদিন আগে আমি দেখি নাই। ফুলগুলো সুন্দর আছে, সাদা কালারের। ওয়াও, ফুলগুলো আসলেই সুন্দর। যাই হোক, বৃষ্টির কথা বলতেছিলাম। পাহাড়ি এলাকায় যারা গেছেন তারা জানেন ওইখানে বৃষ্টির ফোঁটাগুলা কিরকম সাইজের হয়, একদম মার্বেলের মতো। ওই যে একটা কবিতা ছিল না, আই বৃষ্টি ঝেপে ধান দিব মেপে, ওরকম টাইপের একদম ঝেপে বৃষ্টি হয়েছে আজকে সকালে পাহাড়ি এলাকার মতো। এজন্য রাস্তা এখনো ভেজা। সকাল বলা যায় 9টা নাকি 8টার দিকে বৃষ্টি কিন্তু শেষ, কিন্তু এত পরিমাণের বৃষ্টি হয়েছে অনেক কিছু ডুবাও গেছিল। তো এখন মোটামুটি শুকনা আছে সবকিছু, দ্যাটস বেটার। সামনে একটা টিভিএস এর স্কুটার আছে, অ্যান্ড এই স্কুটারটার নাকি অনেক ভালো রিভিউজ আছে। আমি স্কুটারের ব্যাপারে অত কিছু আসলে জানি না, তবে চালায় দেখার ইচ্ছা আছে, কারণ স্কুটারের নাকি চালানো মজা। মোটরসাইকেলের মতো এটার গিয়ার শিফটিং করা লাগে না, জাস্ট আপনি বাড়াবেন কমাবেন, এই হইতেছে স্কুটারের কাজ। সো এখন ধানমন্ডি লেকে রাইড করতেছি, ফিলস প্রিটি গুড। ওয়েদার সব ক্লিন। এরকম ওয়েদার অলওয়েজ থাকলে ভালো হইতো, ঝড় না হয়ে এরকম কুল টাইপের ওয়েদার থাকলে বাংলাদেশ কখনো খারাপ লাগতো না। বাংলাদেশ খারাপ লাগার আরো অনেক কারণ আছে, যাই হোক ওয়েদারের কথা বললাম আর কি, বাংলাদেশের ওয়েদার কখনো খারাপ লাগতো না। সো লেকের উপরের ব্রিজে উঠে যাচ্ছি, এবার আমি রাইট টার্ন নিব। আর লেকের যে প্যাডেল নৌকাগুলো আছে এগুলো এখন রেডি করা হইতেছে, মানুষের আসবে একটু পরে, হোয়াট এভার দে ওয়ান্ট টু ডু। চলে আসছি মসজিদটার সামনে। মসজিদটার নাম আমার জানা নেই। আরে, স্কুটারের সামনে একটা বাচ্চারা দাঁড়া করা রাখছে, ও স্কুটারের মিরর গুলারে ধরে রাখছে। এরকম কিছু চাইল্ডহুড মেমোরি তৈরি হওয়ার দরকার আছে, বেটার দেন স্ক্রলিং
টিকটক, সোশ্যাল মিডিয়াস, এরকম টাইপের মোটরসাইকেল রাইডিং দরকার আছে। ওই যে আঙ্গুল দিয়ে দেখাইতেছে এখানে এটা, ওইখানে ওইটা, এখানে বিল্ডিং এর কনস্ট্রাকশন চলতেছে। নাইস, এভাবে ঢাকা ঘুরা ঘুরা দেখানো জোস। আই উইশ আমার এরকম চাইল্ডহুড মেমোরি থাকতো। রাস্তায় ট্রাফিক যে অত কম আছে তাও না, মোটামুটি ট্রাফিক আছে, তবে রিক্সাগুলোর কারণে আসলে ট্রাফিক অনেক স্লো হয়ে আছে, না হলে আরো স্পিডি হইতো। সামনে একটা মার্সিডিজ আছে, এটা কি E240। মার্সিডিজটার টায়ার গুলা জোস, একটু হোয়াইট টাইপের টায়ার, অ্যান্ড পুরাটা ব্ল্যাক, তো দেখতে ভালোই লাগতেছে। কিছুটা নিড ফর স্পিড গেমের যেই মার্সিডিজ গুলো আছে না মোটা টায়ারের, ওগুলার মতো লাগতেছে। গাড়ির ব্যাপারে জার্মান আর জাপানিজ ইঞ্জিনিয়ারিং একদম টপ নচ। জাপানের তো টয়োটা, তারপর আরো ব্র্যান্ড গুলা, দেন জার্মানির মার্সিডিজ, BMW, পোর্শ বলে নাকি পোর্শা বলে, মেবি পোর্শা বলে, প্রোনাউন্সিয়েশনটা আমার ঠিক মাথায় আসতেছে না। যাই হোক, মাঠ পার হয়ে এখন চলে আসছি সামনে, স্টার কাপের সামনে চলে আসছি। না, এই জায়গাতে যাওয়া যাবে না, এই জায়গাতে গেলে সিগন্যাল খাওয়া লাগবে। ঘুরে যাই, ঘুরে রাস্তাতে ঢুকি। এই রাস্তাটা আমি বারবার ভুল করি। উদ্ভাস থেকে অলওয়েজ বের হয়ে আমি রাস্তাতে ঢুকি, তারপরে এই রাস্তাটা আমি অলওয়েজ ভুল করি। এই যে এই রাস্তাতে আমার ঢুকতে হবে, এটা হচ্ছে শর্টকাট। এখান দিয়ে স্ট্রেট গেলে গ্রিন রোড। আর আমি যদি স্টার কাপের সামনে যেতাম তাহলে ওইখানে গিয়ে সিগন্যাল খাওয়া লাগতো, এখানে এসে আবার সিগন্যালে দাঁড়ানো লাগতো, তারপরে গ্রিন রোডে ঢোকা লাগতো। দরকার নেই, এর থেকে একটা সিগন্যাল খাই, বেটার দেন টু। ফখরুদ্দিন বিরিয়ানির সামনে চলে আসছি। এখান দিয়ে ডানে হচ্ছে আমার উদ্ভাস, যেখানে ম্যাক্সিমাম সময় আমার ক্লাস না হয়। এদিকে পুলিশ একটা গাড়ি ধরছে, আর অন্য কেন গাড়ি ধরছে, মেবি পার্কিং টার্কিং এর কোনো ইস্যুর কারণে হতে পারে। ওকে, আই গেস সিগন্যাল দিছে, তাহলে পার হয়ে যাই। পার হতে পারলাম না, গাড়িগুলো ছেড়ে দিছে, ওয়েট করি। ওকে, ঢুকে গেলাম। ও ও ও ও উল্টা সাইড থেকে রিক্সা, ভয় পেয়ে গেছি আমি হঠাৎ করে এটা দেখে। সিএনজিটার কারণে আমি দেখতেই পাইতেছিলাম না যে উল্টা সাইড থেকে ওটা আসতেছে। যাই হোক, এখন যাব হচ্ছে বিক্রমপুর মিষ্টান্নর দোকানের সামনে, ওই সামনের গলিতে। তবে এখানে বিক্রমপুর দুইটা আছে। আমি যখন এখানে ফার্স্ট টাইম ওই জায়গাটা খুঁজতে আসছিলাম, তখন আরেকটা বিক্রমপুরে আটকে গেছিলাম। পরে গুগল ম্যাপসে যা দেখে যে এখানে সামনে আরেকটা বিক্রমপুর আছে। আসলে ঢাকাতে বিক্রমপুরের কোনো অভাব নাই, এটাই সমস্যা। বেবজা কমপ্লেক্স, এখানেই হচ্ছে গোয়েথ ইনস্টিটিউটের জার্মান ল্যাঙ্গুয়েজের এক্সামের পেমেন্ট করা লাগে। অ্যান্ড কয়দিন পরে আবার আমার পেমেন্ট করতে আসা লাগবে। আমি আবার এক্সামের জন্য রেজিস্ট্রেশন করব, তারপরে চেষ্টা করবো A2-তে ভর্তি হওয়া যায় নাকি। A2-তে যদি ভর্তি হতে না পারি, A2 এর পড়া নিজেই আমি পড়ে আবার A2 এক্সাম দিব। A1 পার করতে অবস্থা খারাপ হয়ে যেতেছে। আরেকটা সমস্যা হচ্ছে আমার ঠিক মতো পড়ালেখা হইতেছে না, আমার প্রোডাক্টিভিটি ফল করতেছে। রিক্সাটা ধাম করে আমার সামনে ঢুকে গেছে। আরে এসব দেখতে দেখতে বুড়ো হয়ে গেলাম, ঢাকার এসব জিনিস দেখতে দেখতে। প্রোডাক্টিভিটি ডাউনফল করতেছে বলতে বুঝাইতেছি যে আমার আগে যেরকম ভাবে স্টাডি আমি করতাম, ওইভাবে স্টাডি আর করা হইতেছে না। অ্যান্ড আমি আসলে স্টাডি করি এরকম ভাবে পোমোডোরো হিসেবে, অর্থাৎ 25 মিনিটসের টাইমার এরকম হিসেবে করি। অ্যান্ড আগে আমি 11টা-12টা করতাম, কিন্তু এখন কি বলা যায় আর কি, একটা দুইটাও হয় না ঠিক মতো। তো দ্যাট ইজ রিয়েলি লিস্ট প্রোডাক্টিভ থিং এভার। তো এটা আমার ঠিক করা লাগবে। এই যে রাইট সাইডে হচ্ছে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, এখানে লেখা আছে প্রধান শাখা কলা বাগান। এই বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার আমি খুঁজতেছিলাম। সো এবার রাইট সাইডে ইউটার্ন নিয়ে নিব। ইউটার্ন নিয়ে নিচ্ছি, এবার ঢুকবো আমি বামের গলিতে। এই রাস্তাটাকে কি বলে? ও গ্রিন রোড লেখা, গ্রিন রোডই বলে। তো এই চিপা দিয়ে লাস্টটা কোন দিকে যায় আমি জানি না, তবে এখানে একটা বাসাতে আমি আসছি। সো এই সোজা গলিতে আমি রেখে দিব মোটরসাইকেল। তো ভিডিওটা আজকে এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ফর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ দ্য নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। ওরে বাবা, এখানে এত সিলিন্ডার কেন? এই সিরিয়াল থেকে ওই সিরিয়াল সব সিলিন্ডার।